আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ভিন্ন একটি কথা নিয়ে আসছি, যেটি থাম্বনেলে দেখে বুঝে ফেলছেন আপনারা। সেটি হচ্ছে, অনেকেই আমাদের কাছে এসে কিন্তু আকুতি মিনতি করে যে হুজুর, আপনি কাজ ভালো করতে পারেন, খারাপও করতে পারেন, তাহলে টাকা যদি আমরা পরে দিই তাহলে তো কোনো সমস্যা হয় না, আপনি আমাদের কাজগুলো খারাপ করে দিবেন। ভাই, এখানে দুইটা বিষয়, আপনি আমাকে টাকা দিবেন পরে, আমি আগে কাজ করব। তো আমি আপনার কাজ করার পরে আপনি আমাকে বলবেন যে হুজুর, আমার কাছে তো এখন টাকা নেই, আমি টাকাটা পরে দেব। ওয়াল্লাহি এটা প্রত্যেকটা জায়গায় ঘটে, প্রত্যেকটা জায়গায়। তো আপনার আগে ফ্রিতে কাজটাও করলাম, প্রত্যেকটা কাজের কিন্তু একটা খরচ আছে, সালানের খরচ আছে। এই সালানের খরচ আমি দিয়ে করলাম, বিনিময় আমি কিছুই পেলাম না। আবার আপনার এই কাজগুলো যখন আমি নষ্ট করে দেব, এই নষ্ট করার জন্য আমাকে আবার সালাম যোগ্য করতে হবে, তাও আমার লস। তাহলে এই জন্যই মূলত আপনাদেরকে আমি বলি, বিশেষ করে হয়তোবা চেম্বারে এসে টাকা দিয়ে যাবেন, নয়তোবা বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। বাকিতে আগে যতটুকুন করছি, আজকে থেকে বাকিতে কোনো কাজই করব না। কারণ গত পরশু দিন সম্ভবত আমি একটা কাজ করছিলাম, 10,000 টাকার একটা কন্ট্রাক্টের কাজ নিয়েছিলাম, জিন্নাতের সমস্যা। তো এই রুগী মহিলা, 45 থেকে 50 বছর বয়স হবে, তার স্বামী মোটামুটি ভালো স্যালারিতে কাজ করে। তো আমি আগেই কন্ট্রাক্ট নিয়েছিলাম যে 10,000 টাকা দিতে হবে, আমি আগে 1 টাকাও অগ্রিম নেই। উনি, আমার বিশ্বাস ছিল যে উনি টাকাগুলো দিয়ে দিবে। তা আমি ওনার বাড়িতে গিয়ে চিকিৎসা করেছি। তো উনি আসলে আমাদের পার্শ্ববর্তী এলাকার, আমাদের পার্শ্ববর্তী জেলার লোক। আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, তো আমার পার্শ্ববর্তী জেলার লোক। তো এই কারণে আমি চলে গেছি, যেহেতু আমার বাইক রয়েছে, তো আমার বাইক আছে, গাড়ি আছে, ওটা দিয়ে আমি চলে গিয়েছি। তো ওখানে যাওয়ার পরে আমি আসলে চিকিৎসাটা করছি। চিকিৎসাটা করার পরে রুগী আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো জিনের রুগী তো ইনস্ট্যান্ট সুস্থ হয়ে যায়, জিন চলে গেলে রুগী সুস্থ হয়ে যায়। রুগী সুস্থ, কিন্তু যখন কাজ শেষ করলাম, আমি আসার সময় আমাকে উনি হাতের মধ্যে 1,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর, আমার কাছে তো এখন টাকা নেই, আমার এখন হাতে টাকা নেই, আমি পরবর্তীতে আপনাকে আমি আস্তে আস্তে দিয়ে দিব। তখন আমি আসলে বলার মতো কোনো ভাষা পাচ্ছিলাম না। তো তবুও বললাম যে আসলে আমি তো বাকিতে কাজ করি না। তখন উনি বলল, হুজুর, টাকার দিকে আপনি তাকাইয়েন না, কত টাকা আসবে যাবে। অর্থাৎ উনি আমাকে উল্টা বুঝাইতেছে এখন, যে টাকার আমার কোনো প্রয়োজন নেই। আসলে মূলত এই কষ্টের কারণে আমি এইরকম অনেক জায়গায় কিন্তু বাধা প্রাপ্ত হয়েছি। সিলেট গিয়েছিলাম, তাও একই রকম সমস্যায় পড়েছিলাম। যশোর, খুলনা, বগুড়া, তারপরে কুমিল্লা, প্রত্যেকটা জায়গায় ভাই এই কাজে যেহেতু জড়িত আছি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু যাওয়া হয়। তো এই সমস্যাগুলোই পড়েছি। তো এই জন্য আপনারা যারা তদবিরের কাজ করতে চান, অবশ্যই আগেই টাকা সম্পূর্ণ পেমেন্ট করবেন। তো এটা ছিল আজকের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।